গরু কেলেঙ্কারির পর খাদ্য কেলেঙ্কারিতে নাম জড়ালো মানিকচক পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্যার। নিজের পরিবারের চাকরিরত বাবা স্বামী সহ প্রায় ১৩ জন সদস্যের নাম অন্তর্দয় খাদ্য তালিকায়। এমনকি সমস্ত সরকারি সুবিধায় স্বজন পোষণের অভিযোগ তুলে মানিকচকের বিডিওকে লিখিত অভিযোগ এক প্রতিবন্ধী মহিলার। মানিকচক পঞ্চায়েত সমিতির সদস্য তথা এনায়তপুর পশ্চিম পাড়ার বাসিন্দা আঞ্জুম সাগিরা, স্বামী আবু তালেব পেশায় বিদ্যুৎ দপ্তরের কর্মী। অভিযোগ, মানিকচক পঞ্চায়েত সমিতির প্রদান করা সমস্ত সরকারি সুযোগ সুবিধায় স্বজন পোষণ করছেন তিনি। ইতিমধ্যে দেখা গেছে পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য দপ্তরের অন্তর্দয় তালিকায় নাম রয়েছে তার পরিবারের প্রায় ১৩ জন সদস্যের, যার মধ্যে রয়েছে চাকরিরত বাবা থেকে শুরু করে স্বামী, দাদা, ভাই সহ অন্যান্য সদস্যের নাম। বিষয়টি সামনে আসতে শোরগোল পড়ে যায় এলাকা জুড়ে। অন্যদিকে ঘটনার পরিপ্রেক্ষিতে এনায়তপুরের প্রতিবন্ধী বৃদ্ধা কোহিনুর খাতুন দ্বারস্থ হয় মানিকচকের বিডিওর। লিখিত অভিযোগ করেন মানিকচক পঞ্চায়েত সমিতির সদস্য আঞ্জুম সাগিরার বিরুদ্ধে। এই বিষয়ে তিনি বলেন, অভিযোগ করতে এসেছি আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বার, ওরা বাড়ি পাচ্ছে নিজের লোক, ওদের বাড়ির আশেপাশে বা ওদের গোত্রিতের বাড়ির লোকগুলো বাথরুম পাচ্ছে, ওদের অন্তর্দয় কার্ড আছে। আমি হ্যান্ডিক্যাপ হয়েও এইসব জিনিস থেকে আমি বঞ্চিত আছি। ওরা জেনে শুনে আমাকে বঞ্চিত করছে। মেম্বারের বাবার আছে, মেম্বারের ভাইয়ের আছে, মেম্বারের নিজের আছে, ওর স্বামীর নামের আছে, ওর ননদের নামে আছে, ওর গোত্রিত্বের নামে আছে। কি আছে? অন্তর্দয় ওয়াই কার্ড। আচ্ছা, আপনার নামে নেই? আমার নামে নেই, অথচ আমি হ্যান্ডিক্যাপ হয়ে আমার অন্তর্দয় কার্ড নেই। আমি বাথরুম আমার 2 বছর 2022 সাল থেকে আমি আবেদন করে রেখেছি, অথচ এখন পর্যন্ত 4বার 5বার আমার হয়েছে ইনকোয়ারি, সবাইকে কাগজ দিচ্ছি, কিন্তু আমার বাথরুম রিজেক্ট করে দিয়েছে। কারা করছে এই রিজেক্ট? তো ও তো পঞ্চায়েত সমিতির মেম্বার করছে। কি করে জানলে? ও তো বললো, আমাকে বুথের মেম্বার বললো যে তুই যে ইনকোয়ারি করতে এসছিস তো কে পাঠালো? বলছে পঞ্চায়েত সমিতির মেম্বার। তো আমার যে ডকুমেন্টস নিয়ে গেলে তো কাকে দিল? তো পঞ্চায়েত সমিতির মেম্বারকে দিল। তো পঞ্চায়েত সমিতির মেম্বার কি করলো? মূলত আজকে কি করতে আসলেন এখানে? আমি অভিযোগ করতে এসেছি। কোথায়? এই বিডিও সাহেবের কাছে। কার নামে অভিযোগ করছেন? মেম্বার, প্রধান আর পঞ্চায়েত সমিতির মেম্বার। তবে বিষয়টি নিয়ে তৃণমূলকে কটাক্ষ করেছেন দক্ষিণ মালদা জেলা বিজেপি সাধারণ সম্পাদক গৌরচন্দ্র মণ্ডল। তিনি বলেন, মুখ্যমন্ত্রী যদি দুর্নীতিগ্রস্ত নেতাদের পুরস্কৃত করেন, অবশ্যই সে পুরস্কারে বিজয়ী হবেন মানিকচক পঞ্চায়েত সমিতির সদস্যা আঞ্জুম সাগিরা। আঞ্জুম সাজিরা, যার স্বামীর নাম আবু তালেব। আঞ্জুম সাজিরা এবং আবু তালেব স্বামী স্ত্রী, অথচ অন্তর্দয় কার্ড দুজনেরই আলাদা আলাদা করেছে। কমপ্লেন করেছেন একজন কোহিনুর খাতুন, ও আর কত গরিব হলে সেখানে সরকারি সুবিধাগুলো পাবে। এটা তো তৃণমূল সরকারের তোলাবাজি, দুর্নীতি করা একটা জায়গায় পৌঁছে গেছে। এদের স্কুলে ট্রেনিং হয় এই রকমই, যে দুর্নীতি কিভাবে করতে হবে, স্বজন পোষণ কিভাবে করতে হবে। আঞ্জুম সাজিদা পঞ্চায়েত সমিতির মেম্বার, তৃণমূলের, জনগণ দ্বারা নির্বাচিত, জানি না লুট করে নির্বাচিত হয়েছেন উনি। সেখানে তার স্বজন পোষণ এর আগেও আপনারা দেখেছেন, আপনারা খবর করেছেন। প্রাণী সম্পদ দপ্তর থেকে, ব্লক প্রশাসনের প্রাণী সম্পদ দপ্তর থেকে তিনি নিজের নামে গরু নিয়েছেন, জানি না কি করেছে। তারপরে সেখানে স্বচ্ছ ভারত মিশনের শৌচালয় তৈরি করেছেন নিজের বাড়িতে। আবারও দুর্নীতি, দুজনেই স্বামী স্ত্রী মিলে অন্তর্দয় কার্ড নিয়েছে। তাহলে একে স্বজন পোষণের মাননীয় মুখ্যমন্ত্রী সেরা তকমা দিক। মাননীয় মুখ্যমন্ত্রী তো বড় বড় সভা করেন, সেখানে তাদেরকে ডেকে পুরস্কার করেন। এই তৃণমূলের এই পঞ্চায়েত সমিতির মেম্বারটাকে, সদস্যটাকে ব্লক প্রশাসন, ডিএম প্রশাসন থেকে এবং মাননীয় তরফ থেকে সেরা দুর্নীতি স্বজন পোষণের তকমা দেওয়া হোক। কারণ সেখানে কোহিনুর খাতুন নামে একজন নিরীহ প্রতিবন্ধী মহিলা কমপ্লেন করেছে, ওর চেয়ে আর কত গরিব হলে একটা প্রতিবন্ধী শৌচালয় পাচ্ছে না, অন্তর্দয় কার্ড পাচ্ছে না, গরু পাচ্ছে না, একটা ঘোর পাচ্ছে না। কি গো, এটা সর্বত্রই পশ্চিমবাংলায় এটা হচ্ছে। লুট, তোলাবাজি, দুর্নীতি ছাড়া এদের কাজে। জানি না এই তৃণমূলের বড় বড় নেতারা, মানিকচক ব্লকেরই হোক, এমএলএ থেকে শুরু করে জেলা প্রেসিডেন্ট হোক, আর এখানকার পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে যে তৃণমূলের ব্লক সভাপতি, এদের চোখে ছানি পড়ে গেছে, দেখতে পায় না এইগুলো দুর্নীতি, দেখতে পায় না। ওরা শুধু করে যে ভালো কামাই করে কে এনে দিবে, তারাই দলের সেরা তকমা পাবে, ভালো কাজ করবে। এমএলএ কে কত টাকা তুলে দিবে, ব্লক সভাপতি কে কত টাকা তুলে দিবে, তার কাছে ও হিরো।
মানুষের কাজ করতে হবে না। মাননীয়া বারবার বড় বড় সভা করেন, গ্রামে গঞ্জে যেতে হবে, কি অসুবিধা সুবিধা দেখতে হবে। এরা তো অসুবিধা নাই, নিজের সুবিধাটা কি, নিজের স্বজন পোষণ খালা বুবু পেয়েছে কিনা, ঘর দুয়ার, বাথরুম, অন্তর্দয়, সেইগুলো করতেই ব্যস্ত। প্রশাসন তো ছোট যখন না, প্রশাসন কি তদন্ত করবে? ব্লক প্রশাসন বলুক আর থানা বলুক আর ডিএম সাহেব বলুক, তৃণমূলের নেতা, চুরি করার তকমা আছে, দুর্নীতি করার তকমা আছে, লোগো লাগানো আছে, তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্য, ক্ষমতা আছে কিছু করার? জোর করে বলছি কিচ্ছু করতে পারবে না। এই ব্লক প্রশাসন কিছুই করতে, কারণ ওর সার্টিফিকেট আছে। কার সার্টিফিকেট আছে? মাননীয় মুখ্যমন্ত্রী তৃণমূলের পঞ্চায়েত সমিতির সব মেম্বার সদস্য আছে, বাস। এইটা তকমা, কিছুই জানি, কমপ্লেন করেছে, দেখবেন একটু এদিক ওদিক দেখাবে, নাও মাত্র মানে মিথ্যাভাবে দেখাবে, এই করলাম, বাস, কিছুই হবে না। প্রশাসন মানেই তৃণমূল, আর তৃণমূল মানেই প্রশাসন। অন্যদিকে মানিকচক ব্লক তৃণমূলের সভাপতি ডাক্তার মাহফুজুর রহমান বলেন, বিষয়টি শুনেছি, যদি বিষয়টি সত্যি হয় তাহলে প্রশাসন বিষয়টি খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুক। তৃণমূল একেবারে এই সমস্ত ঘটনাকে প্রশ্রয় দেয় না। উঠেছে, কি বলবেন এই বিষয়ে? এইটা তো আপনাদের কাছ থেকে আমি যেটা জানতে পারলাম, তো এইটা যদি হয়ে থাকে এটা খুবই নিন্দনীয়। মানে এইটাকে নিন্দা করছি আমি, যে একটা পঞ্চায়েত সমিতির মেম্বার যদি এরকমের কিছু করে থাকে তাহলে এটা খুবই খারাপ করেছেন উনি। ওনাকে মানুষ ভোট দিয়েছে যে মানুষকে পরিষেবা দেবে, নিজের পরিষেবার জন্য মানুষ ওনাকে ভোট দেয়নি। আর এইটা যদি হয়ে থাকে তা আমি প্রশাসনকে বলবো যে আপনারা প্লিজ এটা তদন্ত করে দেখুন, আর এটাকে রেকটিফাই অবশ্যই করবেন। প্রশাসনকে আমি অনুরোধ করে বলছি যে এরকমের যদি কিছু হয়ে থাকে তাহলে প্রশাসনকে আমি অনুরোধ করছি যে আপনারা প্লিজ এটাকে রেকটিফাই করে নেবেন। ব্যুরো নিউজ, বাংলা টাইমস।